আর তো উপায় নেই, সবাই যদি যন্ত্র বাজাতে শুরু করে দেয় গোবিন্দর পালানোর আর পথ নেই। তবে বাঁশিটা পণ। গোবিন্দ বলছে শোনো, উদ্ভট্ট তালে হেরে গেলে বাঁশি কেড়ে নেবে, চূড়া বাঁশি। জিতে গেলে কি দেবে সেটা কিন্তু বলনি। বলছে শোনো, যদি জিন রাইকে দিব আমরা হব দাসী, আমরা হব দাসী। আর নইলে কারাগারে রাখব দুঃখিনী শুনে হাসি। নইলে কারাগারে রাখিব দুঃখিনী শুনে হাসি। ওই বাঁশিটা কোথায়? এই বাঁশিটা হচ্ছে আজকের নৃত্য প্রতিযোগিতার, এটাই হচ্ছে পুরস্কার। যে জিতবে বাঁশিটা তার। তাহলে বাঁশিটাই রাসমঞ্চে রাখা যাবে না, এদিকে কারোর কাছে রাখা যাক। অমরনাথ দা কই? মঞ্চে আসুন। যে বললো 4 ঘন্টা গাইতে হবে সে ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে তো মনে হচ্ছে। তোলো তোলো, টেনে তোলো। এই বাঁশিটা নিয়ে গিয়ে ঘুমান। আসুন আসুন, বাঁশিটা নিয়ে গিয়ে ঘুমিয়ে পড়ুন। হরি বল, হরি বল। বাঁশিটা আমি দাদার হাতে দিলাম। আপনি বলুন যে আজকের এই প্রতিযোগিতায় যে জিতবে নৃত্য প্রতিযোগিতায় বাঁশিটা সে পাবে, বলে দিন। তাহলে ওই কথাই এলো, যে জিতবে তার কাছেই থাকবে এটা। একটু দেখান সবাইকে। দেখতে পাচ্ছেন দাদার হাতে বাঁশিটা। গোবিন্দের বাঁশি দাদার হাতে গেছে। ভগবানের বাঁশি যখন হাতে উঠেছে, একবার তো ভগবানকে নৃত্য দেখাতেই হবে। হরি বল। খুব সুন্দর দাদা নৃত্য করলেন, তালে তালে। বেতালে কিন্তু নাচেন। তার জন্য নাম্বার কাটা যাবে। রাধে রাধে। তার মানে সখীরা সবাই নৃত্য দেখে ভীষণ খুশি। তা সখীরা সবাই চাই গোবিন্দ আরো একটু নাচুক। বেশ, হরি বল।
সুন্দর কি জয়, প্রাণ গোবিন্দ কি জয়, মদন মোহন কি জয়। এবার খুশি তো? রাধে রাধে। গোবিন্দের হয়ে নাচলেন আমার দাদা ভাই, রাধারানী হয়ে কে নাচবে? আপনারা কি চান যে রাধারানী হেরে যাক? তাহলে আসুন দেখি কে ভালো নাচবেন। আমার এই বোন তো সুন্দর নৃত্য করলো, এবার দেখি কে নাচবে। দাদার বৌদি, দাদার বৌদি কোথায়? মানে আমাদের বৌদি। একটু হাতটা তুলে পাশের জন দেখান তো। মানে আমাদের বৌদি, মানে দাদার। ও বাবা, নিতাই গৌর হরিবোল। শিগগিরই চলে আসুন। আসবেন না? দাদা কিন্তু গোবিন্দকে জিতিয়ে দিচ্ছেন। আপনি চান যে রাধারানী হেরে যান? চান না তো? তাহলে আসুন। রাধে রাধে। আচ্ছা, আসতে হবে না, বসুন। এদিকে কে আছে রাধারানী হয়ে নাচবে? গোবিন্দ বলেন, দেখো সুন্দরীগণ, আমাকে তো নাচালে, এবার তো তোমাদের রাজনন্দিনীকে নৃত্য করতে হবে। তা কিভাবে নাচতে হবে? রাধে রাধে। উলুধ্বনি, মায়ের দরবারে উলুধ্বনি হয়ে যাক। রাধে রাধে। মায়েরা উলুধ্বনি করবেন। বলিয়ে রাধা রানী কি জয়, বৃষভানু রাজনন্দিনী কি জয়, রাশেশ্বরী বিনোদিনী কি জয়। রাধে রাধে। খুব ভালো নৃত্য হয়েছে, বসো। কিন্তু এবার শর্ত নিতে হবে। কি শর্ত? হে রাধে, তুমি যেমন আমাকে নানাবিধ শর্তের মধ্য দিয়ে নৃত্য করিয়েছো, তোমাকেও তো কিছু শর্ত নিতে হবে। কি শর্ত? এবার গোবিন্দ বলছেন, শোনো রাধে। অমর চাঁদ বদনী নাচো তো দেখি, অমর চাঁদ বদনে নাচো তো দেখি। তা তা হইয়া হইয়া তিনি কিনে নাকি ঝিনি ঝা, না হবে ভূষণের ধ্বনি না নড়ি বেচি, না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছে। দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, আমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি। তা তা বিষম সংকট তলে আমি বাজাইব বাঁশি, বাজাইব বাঁশি। তুমি ধনু অঙ্কের মাঝে নাচ, বুঝিব প্রেয়সী, বুঝিব প্রেয়সী। হারিলে কারিয়া লাভ তোমার বেসর কাচরি, ঈশ্বর কজরি আর চিনিলে তোমাকে দিব মহান মুরলী। ওগো চিনিলে তোমাকে দেব মোহন মুরলী। নাচধ্বনি শ্রীমতী রাধারানী আমার নৃত্য আরম্ভ করলেন। সবাই মিলে একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন, যা রাধের সঞ্জনিতা জয় গো। ছোট করে একটু নৃত্য দর্শন করাবো, সকলে আমাকে সহযোগিতা করবেন উলুধ্বনি হরিধ্বনি।
যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে রায়, যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে রায়। মুরলি লুকায় শ্যামে চারি পানে চায়, ওই না মুরলি লুকায় শ্যামে চারি পানে যায়। আহা মুরলি লুকায় শ্যামে চারি পানে চায়, মুরলি লুকায় শ্যামে চারি পানে যায়। তা তা থইয়া থইয়া তিনি কিনে রাখছিলেন, তা তা থইয়া থইয়া তিনি কিনে রাখছিলেন। যা যা যা। গোবিন্দ দেখছে রাধারানী ভালো নৃত্য করেছে, বাঁশিটা এবার দিয়ে দিতেই হবে। ভয়ে বাঁশিটা পিছন দিকে নিয়ে একটু একটু করে লুকিয়ে পড়ছে, বলে হায় হায় আমার বাঁশিটি গেল, হায় হায় আমার বাঁশিটি গেল, বলে হায় হায় আমার বাঁশিটি গেল। বাঁশিটি গেল, বাঁশিটি গেল, হায় হায় আমার বাঁশিটি গেল। রাধা নামে সাধা বাঁশি, হায় হায় আমার বাঁশিটি গেল। রাধা নামে সাদা বাঁশি, হায় হায় আমার বাঁশিটি গেল। সকলে বলে উঠলেন, সবাই বলে রায়েরই যায় না গর হারিলে, সবাই বলে রায়ের যায় না গর হারিলে, দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসালে, দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসালে, ওই না দুঃখিনী কহায় গোপী মণ্ডলে হাসালে। দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসালে। ছিছি নাগর কি করিলে, ছিছি নাগর কি করি, আহা ছিছি নাগর কি করিলে, চিঠি নাগর কি করিলে, গোপী মণ্ডলী হাসাইলে, ছিছি নাগর কি করিলে। গোপী মণ্ডলী ভাসাইল, চিঠি নাগর কি করিলে। সবাই বলে রায়েরই জয়, রাধা রানী কি জয়। সবাই তো জয় দিচ্ছেন না, কি দেখি রাধা গোবিন্দকে কে কে ভালোবাসে। আগে রাধার জয় হবে, তারপর গোবিন্দের জয় হবে। বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, রাসেশ্বরী বিনোদিনী কি। জয় এবার গোবিন্দের হোক, শ্যাম সুন্দর কি। জয়। বাবা গোবিন্দের তো অনেক ভোট। সবাই মিলে দুহাত তুলে এবার একসঙ্গে যুগল ধ্বনি, রাধে শ্যাম কি জয়, রাধা মাধব কি জয়। রাধা গোবিন্দ কি জয়। রাধে রাধে শ্যাম রাধে শ্যাম। সবাই মিলে একসঙ্গে রাধা গোবিন্দের যুগল ধ্বনি হলো মা। কিন্তু হঠাৎ করে রাসচক্র বন্ধ হয়ে গেল। যেই না রাসচক্র বন্ধ হয়ে গেছে, গোবিন্দ বললেন নিশ্চয়ই কোনো পুরুষ ঢুকেছে এই রাসমঞ্চে, আমি ছাড়া আর কোনো পুরুষের আগমন ঘটেছে। তবে কে সেই পুরুষ খুঁজে দেখো। এদিকে দেবাদিদেব মহাদেব ভোলানাথ তিনি আবার মা পার্বতীকে রাসমঞ্চে যাওয়ার জন্য যখন মা আমার সুন্দর করে সাজছেন, সেই সময় ভোলানাথ গিয়ে জিজ্ঞাসা করছে, কি বলছে, ও কার্তিকের মা, কার্তিকের মা সেজে গুজে যাচ্ছ কোথায়? স্বামী, ওই গোবিন্দ আজ রাস করবে, সেই রাসমঞ্চের দ্বারের প্রহরী হতে হবে। শোনো না পারো, আমি বলছি যে ওই গোবিন্দ রাস করবে, আমি একটু সেটা দর্শন করতে চাই। না না, একমাত্র গোবিন্দ ছাড়া সেখানে তো আর কারোর স্থান নেই, কোনো পুরুষের স্থান নেই। ভোলানাথ চিন্তা করছে পার্বতী তো নিয়ে যাবে না, তাই দুজনকে হাত করেছে মা। কাকে না, নন্দী আর ভৃঙ্গি। তাদেরকে হাত করে বলছে, এই নন্দী, কি হলো বাবা? ভৃঙ্গি, এই, এই শোন, সারাদিন তো আমারই খাস, কাজের কাজ তো একটাও করিস না। আজ একটা কাজ করতে হবে কি তোকে। কাজ বাবা? মা সুন্দর করে সাজগোজ করছে ঘরে, হ্যাঁ। পিছন দিকে গিয়ে হ্যাঁ। মায়ের আঁচলে একটু ভাঙের গুঁড়ো বেঁধে দিয়ে এই আসবি। তো বানাচ্ছি। যা, এই দেরি করবি না, শোন, মা যেন বুঝতে না পারে, কেমন? ধীরে ধীরে গিয়ে মায়ের আঁচলে হালকা করে ভাঙের গুঁড়ো বেঁধে দিয়ে আসবি, কেমন? যা, দেরি করিস না। এখন নন্দী ভৃঙ্গি দুইজনে গিয়ে মা আমার আপন মনে সাজছেন তো, আর একজন গিয়ে জড়িয়ে ধরেছে, আর একজন পিছন দিকে গিয়ে মায়ের আঁচলে ভাঙের গুঁড়ো বেঁধে দিয়ে হালকা করে বেঁধে দিয়েছে। বলছে যখন মা যাবে, ওই যে গন্ধটা, ভাঙের গন্ধটা বাতাসে একটু একটু করে বাইরে বেরোবে, আর আমি এই গন্ধে গন্ধে ঠিক পথ ধরে একেবারে গন্তব্যস্থলে পৌঁছে যাব। নে, দেরি করিস না। এখন মা তো জানে না কোনো কিছুই, মা সেজে গুজে রওনা হয়েছে, যাচ্ছে। গৌরী যাই, গৌরী যাই, নেচে নেচে যাই, গৌরী নেচে নেচে যাই, নেচে নেচে যাই ঘুরে, নেচে নেচে যাই। নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়। ভাঙে খেয়ে
পাছু ধারা করে যায় করে যায় নেচে নেচে যাই ঘুরে নেচে নেচে যাই নেচে যাই নেচে নেচে যাই ঘুরে নেচে নেচে সাদা কাপড় পরেছেন মহাদেব, সুন্দর করে গোপী সেজে শ্বেত বসন পরিধান করে একেবারে রাসমঞ্চের দ্বারে এসে দাঁড়িয়েছে। মা পার্বতী জিজ্ঞাসা করছে তুমি কে? ভোলানাথ বললেন আমি তোমার স্বামী। তুমি এখানে? পারু, পথ ছেড়ে দাও, আমি ভেতরে যাব। কিছুতেই শুনল না মা। পার্বতী মা এত বাধা দিলেন, কিন্তু কোনো বাধা না শুনে জোরপূর্বক রাসমঞ্চে ঢুকলেন। রাস চক্র আর চলছে না, বন্ধ হয়ে গেল। নিশ্চয়ই কোনো পুরুষের আগমন। এই গোপী, তোমরা খুঁজে দেখো কোথায় আছে সেই পুরুষটি। এবার গোপীগণ চারিদিকে খুঁজছে। কাছে ঘোমটা দেওয়া আছে তো না? গলায় যে সাপটা জড়ানো আছে সে তো মাঝে মধ্যেই শব্দ করছে। কে তুমি? কে? আমি আমি আবার কারোর নাম হয় নাকি? তুমি? আমি শ্বেত গোপী গো, সাদা কাপড় পাইনি, হলুদ দিয়েছি। শ্বেত গোপী এই যে চিনতে পারছো? আমি শ্বেত গোপী গো, শ্বেত গোপী। শ্বেত গোপী? এত এত গোপী আছে, শ্বেত গোপী বলে কোনো গোপী? আছে গো, আছে। তুমি জানো না তাই বলো। থাকো কোথায়? এই বৃন্দাবনে থাকি গো। তোমার স্বামীর নাম কি? এত বড় ঘোমটা দিয়েছো কেন? যেই না ঘোমটা খুলেছে মা, বলা না, ভগবান বললেন এত বড় সাহস তোমার, এই রাসমঞ্চে প্রবেশ করেছ, আমি ছাড়া আর কোনো পুরুষের এখানে স্থান নেই, তাই রাসমঞ্চ ছেড়ে তুমি এখনই চলে যাও। করজোড়ে মহাদেব বললেন হে প্রভু, যে লীলা দেখবো বলে বড় সাধ করে এসেছিলাম, ভাগ্যে হলো না, তাই আজ এই রাসমঞ্চে দাঁড়িয়ে আমি কথা দিলাম, যে লীলা তুমি আজ আমায় দেখতে দিলে না, আগত কলিযুগে এই রাসলীলা জীবের ঘরে ঘরে আমি প্রচার করবো। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মা, তারপরে সেই রাস কলিতে মহানাম যজ্ঞ দেখবেন, যজ্ঞ করতে গেলেই ভোলানাথ শিববিহীন ছাড়া কিন্তু যজ্ঞ হয় না। তাই সেই মহাদেব বাহির হয়ে যাবার পর এবার রাধা গোবিন্দ যুগলে নৃত্য শুরু করলেন। সখীরা বললেন রাধে, পৃথক নৃত্য দেখলাম, এবার আমরা তো যুগল প্রিয়সী, তাই আমরা যুগল নৃত্য দর্শন করতে চাই, তাহলে একবার যুগল হয়ে যুগল নৃত্য দেখা। রাধা গোবিন্দ যুগলে নৃত্য করছে, আমরা সবাই মিলে যুগল হেরে যুগল গুণগান গাইব। নাচে তাথই নাচে তাথই নাচে নন্দ দোলা, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। নাচে তাথই নাচে তাথই নাচে তাথই তাথই নাচে নন্দ দোলা, রাঙা চরণে বাজে মন্দির কা। ত্রিভঙ্গ মোরারি হয়ে শিরাধারে বামে লয়ে, ভঙ্গ মুরারি হয়ে শিরাধার বামে লয়ে, ত্রিভঙ্গ মোরারি হয়ে শিরাধারে বামে
নামে লয়ে ভাঙ্গা মুরারি হই শ্রীনাথের পামে লয়ে বৃন্দাবনে লীলা করে ব্রজেরি গোপাল নাচে নাচে তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে নাচে মন্দির তার চন্দন তিলক আঁকা গোপালের ভালে মাথায় দোলে ময়ূর পাখা নাচে তালে তালে চন্দন তিলক আঁকা গোপালের ভালে মাথায় দোলে ময়ূর পাখা নাচে তালে তালে মুখে লয়ে মধুর হাসি বাজায় মোহিনী বাঁশি মুখে লয়ে মধুর হাসি বাজাই মোহন বাঁশি মুখে লয়ে মধুর হাসি বাজায় মোহিনী বাঁশি মুখে লয়ে মধুর হাসি বাজাই মোহন বাঁশি সুরের মায়ায় প্রকৃতিরে করে বেসামাল নাচে 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 নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির তার কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীগণ পশু পাখি সবাই নাচে নাচে দেবগণ কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীগণ পশু পাখি সবাই নাচে নাচে দেবগণ গোপিনীরা রঙ্গ করে রাধা শ্যামের সঙ্গে গোপিনীরা রঙ্গ করে রাধা শ্যামের সনে তাই না দেখে রাধা রানী লজ্জা যে পাই মনে তাই না দেখে রাধা রানী লজ্জা দিবি মনে কত না সোহাগ ভরে রাধারে জড়ায়ে ধরে কত না সুহাগে ভরে রাধারে জড়ায়ে ধরে এলে দুলে নাচে দেখো না গোডা চালে নাচে নাচে তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির তার রাঙা চরণে বাজে মন্দির রাঙা চরণে বাজে মন্দির তার রাঙা চরণে বাজে মন্দির রাঙা চরণে বাজে মন্দির তার যে রাধে রাধে আমাদের রাধা গোবিন্দের যুগল নৃত্য হলো। এরপরে রাধা গোবিন্দকে শয়নে দিতে হবে। বললেন দাদা বলেছেন শয়নে দিতে হবে, শয়নে দিতে হবে তো, রাধা গোবিন্দকে শয়নে দিতে হবে তো। আমরা দুটো ভজন শ্রবণ করব, তারপরে শয়নে দিয়ে দেবো। কেমন? দর্শন করলাম রাধা গোবিন্দের যুগল নৃত্য। রাধা গোবিন্দ যুগল নৃত্য হবার পর বসুন সখীরা সবাই মিলে রাধা গোবিন্দের যুগল সেবা দিলেন। সেবা পরা সখী যারা তারা সেবা দিলেন। সেবার পর রাধা গোবিন্দ যুগলে বসে আছেন আর যুগল হেরে সবাই মিলে যুগল গুণগান গাইছেন। আমরাও দর্শন করব, আমরাও সবাই গাইব জয় রাধে। আমরা দুটো যুগল ভজন শ্রবণ করব, সবাই মিলে একসঙ্গে আমরা আনন্দ করব। রাধা কো নাম अनमोल बोलो राधे राधे, राधा को नाम अनमोल बोलो राधे राधे, श्याम को नाम अनमोल बोलो राधे राधे, श्याम को नाम अनमोल बोलो राधे राधे, राधा को नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे, गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे,
गंगा भी बोले राधे यमुना भी बोले राधे गंगा भी बोले राधे यमुना भी बोले राधे सरयू की धार से आवाज आवे राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे श्याम को नाम अनमोल बोलो राधे 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 ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले 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 राधे शंकर का डमरू से आवाज आवे राधे राधे शंकर का डमरू से आवाज आवे राधे राधे राधा को नाम अनमोल बोलो राधे राधे श्याम को नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे चंद्रा भी बोले राधे सूरज भी बोले राधे चंद्रा भी बोले राधे सूरज भी बोले राधे चंद्र भी बोले राधे सूरज भी बोले राधे तारों का मंडल से आवाज आवे राधे राधे तारों को मंडल से आवाज आवे राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे राधा को नाम अनमोल बोलो राधे राधे श्याम को नाम अनमोल बोलो राधे राधे श्याम को नाम अनमोल बोलो राधे राधे जय राधे श्याम राधे राधे আরেকটি ভজন আমরা শ্রবণ করব।